একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা ধরি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 100 একক ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি? সূত্রে জানি 6 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 6 ইন্টু 100 স্কোয়ার বর্গ একক। এখানে কোনো ক্যালকুলেশন করবো না, যেমন আছে তেমনই বুঝ করে দেবো। এরপর যেহেতু বলেছে ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে তাহলে এখন ধারের দৈর্ঘ্য কত হবে? 150 একক। হ্যাঁ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার, এই একইভাবে। তারপর তাহলে ক্ষেত্রফলের কত বৃদ্ধি হলো? না, ক্ষেত্রফলের বৃদ্ধি হলো এইটা বিযুক্ত আগেরটা। তাহলে 6 ইন্টু 150 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 100 স্কোয়ার, 6 কমন নিয়েছি, করে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বোঝ করেছি দিয়ে। দেখো 6 ইন্টু 250 ইন্টু 50 বর্গ একক। এরপর তাহলে শতকরা বৃদ্ধি কত হচ্ছে? না, এই যে বৃদ্ধিটা হয়েছে, এই বৃদ্ধিটা ভাজিত আগের বৃদ্ধিটা কত হচ্ছে? আগের বৃদ্ধিটা হচ্ছে 6 ইন্টু 100 স্কোয়ার, এই যে এইটা নিচে লিখেছি, গুণিত 100, শতকরাতে বার করতে কাটাকাটি করে 125 একক।